শরীরের জন্য সবজি খাওয়া খুব প্রয়োজন, সবজি আমাদের খেতেই হবে, কিন্তু এই সবজিটা আমরা কেমন করে খাবো? অনেকে আমরা জানি যে সবজি সেদ্ধ করে খাওয়া বেশি ভালো, আবার অনেকে ভাবি সবজি কাঁচা খাওয়া নাকি বেশি ভালো। কোনো কোনো সবজি অবশ্য আছে কাঁচা এবং সবজি রান্না করে খাওয়া দুটোতেই ভালো, তবে সাধারণত সেদ্ধ করে খাওয়া সবজি বেশি ভালো। কেন, কি উপকার হবে সেদ্ধ করে খেলে, বা সবজি সেদ্ধ খেলে আমাদের কি উপকার হয়, সমস্ত বিষয় বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, আমরা সবজি সেদ্ধ করে কেন খাবো। প্রথমেই বলি, সেদ্ধ সবজি খাওয়ার মধ্যে যে পুষ্টিগুণটা রয়েছে সেটা কিন্তু কাঁচা খাওয়ার মধ্যে বা রান্না করার মধ্যে থাকে না। সব থেকে বড় কথা, ভিটামিন, মিনারেলস, এই ধরনের যে পুষ্টিগুণ রয়েছে সেগুলো অনেক বেশি পাওয়া যায় সেদ্ধ সবজিতে। সে কারণে কিছু কিছু সবজি আছে যেগুলো সেদ্ধ করে খাওয়াই ভালো। এছাড়া ধরুন আপনার যদি কোনো ডায়রিয়ার সমস্যা হয়, জ্বর হয়, অ্যাসিডিটি বা হজমের সমস্যা থাকে, তাহলে কিন্তু কাঁচা সবজি কোনোভাবেই খাবেন না, সেদ্ধ করে খেতে হবে। এই সেদ্ধ সবজি শুধুমাত্র যে এই সমস্যাগুলো দূর করে তাই নয়, আপনার স্কিন এবং চুলের পুষ্টি যোগাতেও সাহায্য করবে। এবার কোন কোন সবজিগুলো সেদ্ধ করে খাওয়া ভালো সেগুলো বলি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বিট। বিট সেদ্ধ কিন্তু আমাদের শরীরে রক্ত চলাচলটাকে স্বাভাবিক করে, ঠিক রাখে, এবং যদি পিরিয়ডিক্যাল কোনো প্রবলেম কোনো মহিলার থাকে সেটাও কিন্তু অনায়াসেই দূর করতে পারে বিট সেদ্ধ। বিট সেদ্ধর মতোই আরেকটি সমগোত্রীয় রয়েছে গাজর, সেটাকেও আপনি একটু সেদ্ধ করে খেলে বেশি উপকার পাবেন। তবে সেদ্ধটা কিন্তু বেশিক্ষণ ধরে করবেন না, 3 মিনিটের মতো সেদ্ধ করবেন, আর সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দেবেন, তাহলে সেটা চোখের জন্য উপকার করবে। এবার বলি আলুর কথা, যে সবজিটি ছাড়া আমাদের চলেই না, যে কোনো রান্নায় আলু তো লাগেই। ওজন বৃদ্ধি যাদের সমস্যা আছে তারা আলু খেতে পারেন না ভয়, কিন্তু আলু যদি সেদ্ধ করে খান তাতে কিন্তু ক্যালোরি অত্যন্ত কম থাকে। সে কারণে ওজন যাদের বেশি তারা ক্যালোরিটাকে কমানোর জন্য বা ক্যালোরি দূর করার জন্য আলু সেদ্ধ করে খেতেই পারেন। এমনকি মিষ্টি আলুটাও সেদ্ধ খেতে পারেন, তাতে কিন্তু শরীরের সমস্যা হবে না। 3 নম্বর হচ্ছে ব্রোকলি। ব্রোকলিতে কিন্তু সেই অর্থে খুব একটা স্বাদ নেই, কিন্তু যদি সেদ্ধ করে নেন তাহলে স্বাদটা একটু বেশি ভালো পাওয়া যায়। আর আরেকটু বাড়ানোর জন্য একটু অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন সেদ্ধ করার সময়, তাতে সেদ্ধ ব্রোকলিতে স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো, পুষ্টিগুণও বেশি, আর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। 4 নম্বর হচ্ছে সবুজ শাক। শাকের মধ্যে পুঁই শাক আর মেথি শাক সেদ্ধ করে খাওয়া খুবই জরুরি। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু মটরশুঁটি সেদ্ধ করে খেতেই পারেন। আর যদি শাক খান, যে কোনো মানুষের জন্যই বলছি, যদি শাক খান তাহলে পুঁই শাক এবং মেথি শাক অবশ্যই সেদ্ধ করে খাবেন। মটরশুঁটিটা যখন সেদ্ধ করবেন কমপক্ষে 6 মিনিট সেদ্ধ করবেন নুন আর একটু লঙ্কা মিশিয়ে, তাহলে টেস্টিও হবে এবং সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। এছাড়া বাঁধাকপি, ফুলকপি বা ভুট্টার জাতীয় যে সবজিগুলো আছে, ভুট্টার দানা, এই ধরনের কোনো সবজি যদি খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা সেদ্ধ করে খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো। সুতরাং আজকের এই ভিডিওটা থেকে জানা গেল যে সবজি সেদ্ধ করে খাওয়া অত্যন্ত ভালো। সব সবজি অবশ্যই নয়, কিছু কিছু সবজি ভালো, সেগুলো কি সেটাও বলে দিলাম। আশা করি আজকের ভিডিওটার পর এই সবজিগুলো আর কাঁচা খাবেন না, সেদ্ধ করে খাবেন। রান্না করলেও সেটা একটু সেদ্ধ করে নিয়ে তবেই খাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম বিষয়ে জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সেই সঙ্গে আরেকটি খবর দিই যে এই চ্যানেলটির পাশাপাশি আমার লাইফস্টাইল নিয়ে, আমার জীবনের আনন্দ ফুর্তি নিয়ে একটি ব্লগিং চ্যানেল করেছি, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ক্যানভাস। যদি ভালো লাগে, যদি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই সেইখানেও একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে আমার কমেন্ট কিন্তু সেখানেও চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, দুটো পরিবারকে একসঙ্গে নিয়ে। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।